আল্লাহু আকবার। আগামী দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, উলামায়ে কিরামদের দেশ। কোন ফ্যাসিস্ট খুনি সন্ত্রাস চালাবাজ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গেলেই পিঠে চামড়া নিয়ে করে ঘুরতে পারবে না। এমন আগুন জ্বলবে পদ্মা মেঘনার পানি দিয়ে, এই আগুন নিভা সম্ভব নয়। কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখতে চাও। ভাইরা কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? আমরা ১৬ বছরে দেখছি এদেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। হাদি সাহেব কবরে, মামলা হইতো উপরে। হাদি সাহেব মক্কায়, মামলা হইতো বাংলায়। অভিযান চলতো গঙ্গা চড়ায়, আসামি ধরত পীরগাছায়। কথা না করলে মোনাজাত দিব, কথা কন ঠিক কিনা? অভিযান চলতো গঙ্গা ছড়ায় আর আসামি ধরত পীরগাছায়। চুলকাইতো ডান পাশে, মাথা আশ্রিত বাম পাশে। আমাদেরকে রমজানে বলতো আপনারা খেজুর খাবেন কেন? খেজুরের বদল আপনারা বড়াই খান, বেগুনের বদল কুমড়ানি খান, পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই কথা বক্তব্য দিয়ে দিয়ে উলামায়ে কিরামদেরকে মিথ্যা তহমত দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত মিথ্যা আয়না করে ঢুকিয়ে এদেশের ২০ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে হসপিটালাইজড করে কাদের মোল্লা, নিজামী, মতিউর রহমানকে হত্যা করেছে। এই রংপুরের আবু সাঈদের রক্ত, বীর মুগ্ধের রক্ত পিতা যায়নি, এক ধাক্কা দিয়েছে, পিছনে রাস্তা দিয়া পালা যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। নতুন করে স্বপ্ন দেখবেন না। ফ্যাসিস্ট পালিয়েছে যেই কায়দায়, ওরা পালাবার জন্য হেলিকপ্টারে ওঠার সুযোগ পেয়েছে। আপনারা টিকিট কাটার সুযোগ পর্যন্ত পাবেন পাবেন না, পাবেন। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি সৈয়দনা হাবিবুনা রসুলুনা শাফাআতুনা শাফিউল মুজনিবিন। এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ লগিবার, এজ এ lawmaker, reformer of the society, Muhammad sallallahu alayhi wasallam। প্রিয় বাবাজিরা, আমার সঙ্গে পারুল ইউনিয়নের লোকেরা আওয়াজ দিয়ে এখন তো কোরআন কমপ্লিট নাকি ইনকমপ্লিট? কোরআন পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম ধর্ম পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমরা মুসলিম হিসাবে পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ আমরা নই, আমাদেরকে পরিপূর্ণ হতে হবে। পরিপূর্ণ আমরা নই, আমাদেরকে হতে হবে। কোরআন মেনে না কোরআন ছেড়ে? কথা কন না, কোরআন মেনে না কোরআন ছেড়ে? তাহলে কোরআন মেনে আমাদেরকে পরিপূর্ণ হওয়া লাগবে, এটা আমার কথা না, বিধির অবিনশ্য সংবিধানের চিরন্তন ফয়সালা আরশে আজিম রাব্বে কাবার কথা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আসুন, আমরা কোরআন শোনার জন্য আছি। কথা হবে কোরআন থেকে। ভয় করি না শত্রু দেখে। আগেই তো ভয় করি নাই, এখন তো ভয় করার প্রশ্নই আসে না। আগে ছিল কোরআনের মাহফিল গোপনে, এখন হয়েছে ওপেনে। আগে ছিল মক্কার জীবন, এখন মদিনার জীবন। মায়ের শুধু জীবনে খাইলেই হয় না, ইসলামের জন্য মায়ের খাইতেও হয়, মায়ের দিতেও হয়। বার আমরা কোরআন থেকে আজকে কথা বলব। কোথা থেকে? কোরআন থেকে। আমরা যদি একটা জমি কিনি, জমির খতিয়ান দেখি, এসে আর 40-62 কার নামে খতিয়ান আছে, রেকর্ড কার নামে। তারপর যদি ভালো হয়, স্পষ্ট হয় কাগজ, আমরা জমিটা ক্রয় করি, ঠিক কিনা? আমরা কোরআন শুনতে আছি, কোরআনকে আমরা প্রশ্ন ছুড়ে দিব। কোরআন আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারলেই আমি তোমাকে মানব, ইসলামী আন্দোলন করব, তোমার জন্য রক্ত দিব, জীবন দেব। আওয়াজ দিয়ে এখন শোনার দরকার আছে না নাই? ভাইয়ারা আমার, আসুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় যাই।
আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, দুনিয়ার সেরা তোমরা শোনো, তোমাদেরকে আমি বললাম কোন আল্লাহর বান্দা বান্দি রাতের বেলায় প্রাতঃবেলায় কোরআন শোনার জন্য, তরজমা শোনার জন্য, তরজমা বোঝার জন্য কোন বান্দা বান্দি যদি আমার উম্মত কোরআন শোনার জন্য নিজেকে সফরদ করে দেয়, আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে কোরআন শোনার কারণে তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফ নয়, ওই বান্দার গুনাহগুলো মাফ হবে দুনিয়াতে, আর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই জান্নাত জান্নাত নয়, সেই জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতে বান্দা একবার প্রবেশ করবে আর বের হওয়া লাগবে না। আনলিমিটেড জান্নাতে একবার ঢুকে গেলেই ওই জায়গায় আবাসস্থল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর বের হওয়া লাগবে না। কোরআন মেনে না কোরআন ছেড়ে? জোরে কোন, মেনে না ছেড়ে? কোরআন মেনেই জান্নাতি হতে হবে। কোরআনকে এইবার প্রশ্ন করব, কোরআন তোমাকেই মেনে আমি জান্নাত যাইতে চাই, কোরআন তোমার পরিচয় জানবো, কোরআন বলো তোমার বাড়ি কোথায়? এক নাম্বার প্রশ্ন করলাম। কোরআন যদি উত্তর দিতে পারো, কোরআন যদি প্রত্যেকটা কথার উত্তর দিতে পারো, আমি তোমাকে মানব, না হলে মানব না। কোরআনে কারিমকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনে কারিম ডাক দিয়া বলছেন, আমার বাড়ি রংপুরে না, আমার বাড়ি দিনাজপুরে না, আমার বাড়ি পীরগাছায় না, দেউতি বাজারে না, আমার বাড়ি দুনিয়ার কোথাও না, 64 জেলার এক জায়গায়ও আমার বাড়ি না। এইবার কোরআন বলো তাহলে কোন জায়গা থেকে আসলাম? কোরআনে কারিম সূরা মুকাদ্দারের জবাব দিয়া বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার বাড়ি কোন জায়গায় জানতে চাও নাকি? সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারা পড়েন ঠোঁট মিলাইয়া পড়েন, বাল হুয়া কুরআনুল মাজিদ। কোরআনে কারিম ডাক দিয়া বলছেন, আমার বাড়ি লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে আমি কোরআন দুনিয়াতে আছি তোমাদেরকে জান্নাত দেখানোর জন্য। আমার বাড়ি লাউহে মাহফুজে, আমি দুনিয়ার কোথাও না। এইবার বলবো, কোরআন বলো তুমি লাউহে মাহফুজ থেকে আসছো। 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও, কোরআন তুমি কোন দিন আসছো? শনিবার নাকি রবিবার? সোমবার নাকি বৃহস্পতিবার? কোন দিন তুমি আসছো? কোরআন ডাক দিয়া বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা দিন আছি, আল্লাহ নবী বলছেন এমন একটা দিনে নফল পড়লে সুন্নতের সওয়াব হয়ে যায়, সুন্নাত পড়লে ফরজের সওয়াব হয়ে যায়, আর ফরজ পড়লে 10 ফরজের সওয়াব হয়ে যায়। সেই দিনটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ কোন? সেই দিনের নাম হলো রমজান। কি জান? সেই দিনের নাম হলো রমজান। আমার ভাইয়েরা কানটা লাগাইয়া দেন, এই যে আমরা কোরআন শুনতে আছি, আজকের যে দিনটা, এই মাসটার নাম হলো, আরবির নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। এই মাস যখন এই পড়তেন, বিশ্বনবী দোয়া করতেন নামাজের, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ নবী এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর মানে হলো রব্বুল আলামিন রজব শাবানে বরকত দিয়া ধন্য করো, আর যখন রমজান আসবে আমার জীবনের গুনাহগুলো মাফ করো। এর মানে হলো রাসূলের জীবনের গুনাহ নয়, আমার উম্মতের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। ঠিক কিনা?
আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, কানটা লাগান যুবকেরা, কোরআনের পরিচয় নিয়ে তারপর মূল আলোচনায় চলে যাব। এইবার কোরআনকে বললাম, কোরআন বলো রমজান মাসে তুমি দুনিয়াতে আছো, দিনটা কোন দিন ছিল? কোরআন সুআলে মুকাদ্দারের জবাব দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কোন দিন দুনিয়াতে আছি তোমরা জানতে চাও নাকি? সকলের পছন্দের সূরা, ঠোঁটের সূরা, সবাই পড়তে পারেন, আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গ্রামার যদি আমরা ইউজ করি, ইন্না শব্দ হরফে মুসাব্বাবিল ফেল, ৬টা অর্থের ফায়দিয়া বলছেন, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, আলা, আল্লাহ, ৬টা অর্থের ফায়দিয়া গ্রামার বোঝায়। ইন্না শব্দ যেখানে আল্লাহ নিশ্চয় প্রয়োগ করেছেন সে জায়গায় এর মানে হলো কোরআন বলছেন, আমি নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছি রমজান মাসে, রমজান মাসের দিন হলো আমি কোরআন নাজিল হলাম কদরের রাত্রিতে। যখন সুবহানাল্লাহ। ও কোরআন বুঝলাম তুমি আছো রমজানে, দিন ছিল কদরের রাত্রিতে। এইবার বলো বলো কত মিনিট, কত সেকেন্ড, কত সময়, কত ঘন্টা? কোরআনে কারীম সুআলে মুকাদ্দারের জবাব দিয়া বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কোরআন এমন সময় আসলাম, রাতের বেলায় শেষ অংশ না, দিনের শেষ অংশ না, মধ্যবর্তী অবস্থায় না, আমি কোরআন এমন সময় দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছি, এমন সময় সুবহে সাদিকের সময় আমি কোরআন বিশ্ব নবীর কাছে তাশরীফ আকারে জিবরিল আমিন আমারে নাজিল করেছেন। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আল্লাহু আকবার। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, হায়রে আর কত করবে তুমি ঘুমানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। কোরআন যদি মানো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা মানো, কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা মানো, কোরআন যদি নাই বা শোনো, পরকালে হতে হবে অপমান, হায়রে পরকালে হতে হবে অপমান, ডাকছে তোমায় আল কোরআন, হায়রে ডাকছে তোমায় আল কোরআন। আল্লাহু আকবার। আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখের বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, উলামায়ে কিরামদের দেশ। কোন ফ্যাসিস্ট, খুনি, সন্ত্রাস, চাঁদাবাজ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গেলেই পিঠে চামড়া নিয়ে করে ঘুরতে পারবে না, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘনার পানি দিয়ে, এই আগুন নিভা সম্ভব নয়। কারা কারা প্রস্তুত দুই হাত তুলে দেখতে চায়? বাবা কষ্ট পাইলেন, কষ্ট পাইলেন? আমরা ১৬ বছরে দেখছি এদেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। হাদি সাহেব কবরে, মামলা হইতো উপরে, হাদি সাহেব মক্কায়, মামলা হইতো বাংলায়। অভিযান চলতো গঙ্গাচড়ায়, আসামি ধরত পীরগাছায়। কথা না করলে মোনাজাত দিব, কথা কন ঠিক কিনা? অভিযান চলতো গঙ্গাচড়ায় আর আসামি ধরত পীরগাছায়, চুলকাইতো ডান পাশে, মাথা আশ্রিত বাম পাশে।
আমাদেরকে রমজানে বলতো আপনারা খেজুর খাবেন কেন? খেজুরের বদল আপনারা বড়াই খান, বেগুনের বদল কুমড়ানি খান, পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই কথা বক্তব্য দিয়ে দিয়ে উলামায়ে কিরামদেরকে মিথ্যা তহমত দিয়ে দিনের পর দিন রাতের পর রাত মিথ্যা আয়না করে ঢুকিয়ে এদেশের 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে হসপিটালাইজড করে কাদের মোল্লা নিজামী মতিউর রহমানকে হত্যা করেছে। এই রংপুরের আবু সাঈদের রক্ত, বীর মুগ্ধের রক্ত পিতা চাইনি, এক ধাক্কা দিয়েছে, পিছনে রাস্তা দিয়া পালা যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। নতুন করে স্বপ্ন দেখবেন না। ফ্যাসিস্ট পালিয়েছে যেই কায়দায়, ওরা পালাবার জন্য হেলিকপ্টারে ওঠার সুযোগ পেয়েছে, আপনারা টিকিট কাটার সুযোগ পর্যন্ত পাবেন পাবেন পাবেন। কষ্ট পাইলেন? অনেকে মনে মনে ভাববেন হুজুর রাজনীতির কথা তো কইলেন। রাজনীতির কথা কই না, আমরা কোরআন নীতির কথা কই। মানলে মানো, না মানলে যাও গা। কারণ সন্ত্রাস, খুনি, চাঁদাবাজ, দুর্নীতি, স্বৈরাচার পালাইছে যেই কায়দায়, নতুন করে ওই ভ্যাকসিন নিবে যারা, ওরাও ওই কায়দাই পালাবে। কারণ এদেশের মানুষ আর ধোকা খেয়ে বোকা হয় না, এদেশের মানুষ এখন চালাক হয়েছে। ডিপজল মাঝে মাঝে একটা ডায়লগ দেয়, আও বাতিজা বুঝো না, ফিডারে দুধু খাও। এখন মানুষ সব বুঝে, মানুষের অবুঝ নাই, মানুষ এখন বুঝে গেছে। আমরা কোরআনের পক্ষে আসি, থাকবো কিয়ামত পর্যন্ত। আমরা কোরআন, যারাই কোরআনের পক্ষে কথা বলবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। কোরআনের বিপক্ষে গেলে বদরের প্রান্তরের মতো কুটির সাথে বেঁধে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিচার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ভাইয়ার আমার, কানটা লাগান। সমস্যা আছে, ভেজাল আছে, একটু সময় আপনাদেরকে কষ্ট দেবা, আছেন তো? সমস্যা নাই তো? কানটা লাগান। কোরআনকে বললাম তোর বাড়ি কোথায়? কোরআন বলল লাউকে মাহফুজে। আসছো কোন দিন? রমজানে। দিনটা কিবার? কদরের রাত্রি। কার কাছে আসছো? সুবে সাদিকের সময় আসছি। এইবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন, আমাদের দেশে টুপিওয়ালা বহু আছে, এক এক টুপিওয়ালার মতভেদ এক এক রকম। কেউ কয় জোরে আমিন, কেউ কয় আস্তে আমিন, কেউ কয় মাথায় হাত বাঁধো, কেউ কয় বুকে হাত বাঁধো, কেউ কয় নাভিতে বাঁধো, কেউ কয় হাত ছাড়ি দিয়েই পড়ো। কথা কয় না? এই হুজুরে হুজুরে মারামারি, ঠেলা ঠেলি। কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? পীরগাছার হুজুরের ভাষা একরকম, রংপুরের ভাষা একরকম, কুড়িগ্রামের ভাষা আরেক রকম, রাজশাহীর ভাষা আরেক রকম, দিনাজপুরের ভাষা আরেক রকম, চাঁপাই নবাবগঞ্জের ভাষা আরেক রকম। কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন বলছেন, আমি যদি বিভিন্ন জেলার ভাষায়, বিভাগের ভাষায় নাজিল হতাম, তাহলে এক জেলার হুজুর আরেক জেলায় ইমামতি করতে পারতেন না। কারণ কি? ওয়াজ করতে গেছি রাজশাহী, নামছি চা খাওয়ার জন্য। রাজশাহীর লোক আমাকে বলছে, কে রে মামুর বেটা, আপনার বাড়ি কুটি যে হুজুর, আপনি যে বক্তা লাগিচ্ছে, চা খাবেন যে? তারপরে আপনি চা পাইতে যাবেন, আগে শালা পরে দুলে ভাই কেমন, আসসালামু আলাইকুম। আগে শালা পরে দুলে ভাই। রংপুরে যাবেন, এই যে আমি তো বেদগাড়ি মসজিদের খতিব, রংপুরের লোক কয় বুঝেন চল, আইসল খাইচল। কুড়িগ্রামে যাবেন, যাওয়া খায়, আসা খায়, শুধু খায় আর খায়। এক এক জায়গার গালি আর এক এক জায়গার বলি। ভাষার মালিককে আরো জোরে। আল্লাহ বলছেন, আমি কোরআন বানিয়েছি এক ভাষায়, সেটা হল আরবি ভাষা। সুবহানাল্লাহ কোন? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কোন ভাষায় তুমি নাজিল হয়েছ? কোরআন ডাক দিয়া বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমি কোরআন কোন জেলার ভাষায় না, আমি কোরআন কোন ডিস্ট্রিক্টের ভাষায় না, আমি কোরআন মহানগরের ভাষায় না, আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি এমন ভাষায়। কোরআন বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, যাতে করে 228টা রাষ্ট্রের মানুষ বুঝতে পারে, আমাকে সহজ ভাষায় মানতে পারে, কোরআনকে পড়তে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরবি ভাষায় মানুষদের বোঝানোর জন্য আমার বানিয়েছেন। এইবার বললাম কোরআন। আমরা পীরগাছার মানুষ, আলু গাঁথতে সময় পাই না। আলু চাষ হয় না এদিকে, বেশি না কম? বেশি না কম? সবাই জানে যে পীরগাছা মানে আলুর চাষ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমি আলু গাঁথতে সময় পাই না, জোহর নামাজ চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশা চলে যায়, আমি সময় পাই না, আমি তোমারে কেমন পড়ব, কেমন করে তোমাকে পড়ব? কোরআনে কারিম ডাক দিয়া বলছেন আমি এত কঠিন কিতাব নই, এমন সহজ কিতাব, তোমরা একটা বার খোলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি অতীব সহজ থেকে সহজ করে আমি রাব্বুল আলামিন সহজ ভাষায় কোরআন নাজিল করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি জিকির অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছি? কিন্তু বাংলাদেশের মুসলমান সারা জীবন করে ওয়াকামার কুকাম, মরার আগ দিয়া বলে আল্লাহ আমাকে একটু বাঁচান। আল্লাহ কয় তুই ছিলি বাঁকা, কবরে আইসো একা, ও ফেরেশতারা এরা কারা? বলে মাহফিলের সভাপতি, যাত্রার প্রধান অতিথি, কবরে আইসে তারা। আল্লাহ কবে ধর লাগালা থিয়ার সর, সুতরাং জাহান্নামের চৌরাস্তায় ঢোকাই দিয়া জরিমানা আদায় কর। কথা কন, কথা কন, কথা কন। ভাইয়েরা আমার, বাবাজিরা জিকির অবতীর্ণ করেছেন, কিন্তু বাংলাদেশের এক এক পীরের এক এক রকমের জিকির আছে না নাই? আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করাই, তুমি আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা ঘরে। আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করাই। আছে না নাই? এগুলো জিকিরের নাম ফিকির, এগুলো জিকির হইতে পারে না। হক্কানি পীররা ইসলাম আনছে, তবে আগামীর বাংলাদেশে কোরআন বিপ্লব হবার পরে একটা ভণ্ড পীর মাজার খুলে বসতে পারবে না। লয় কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এইবার চলুন মূল আলোচনায় যাই। বাবাজিরা মায়েরা কানটা লাগাইয়া দেন, আর এদিক সেদিক নয়। কোরআনের পরিচয় জানলাম, বাড়ি কোথায়, কোরআনের সব ডিটেলস জানলাম, আরবি ভাষায় নাজিল হয়েছে সহজ করে। এইবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো বলো তোমার লজিম বাড়িটা কোথায়, তুমি কার বাড়িতে আছো? কোরআনে কারিম ডাক দিয়া বলছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই পৃথিবীতে আমি এমন একটা মানুষের কাছে এই কোরআন আমি কোরআন আছি, তোমরা জানো নাকি যেই মানুষের কোনো চরিত্রের মধ্যে ভেজাল নাই, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এইবার কোরআন বলছেন আমি কেমনে আসলাম, আমার লজিম বাড়ি কোথায় তোমরা জানতে চাও নাকি? কোরআনকে বললাম কোরআন বলো। শেষবার তোমাকে প্রশ্ন করলাম, কোরআন ডাক দিয়া বলছেন শোনো আমার বাড়িটা কোথায়। আল্লাহ নবীজি বলছেন 1 থেকে 40 বছর পর্যন্ত বয়স নবীজির হয়ে গেছে, তখনও পর্যন্ত নবীজির উপরে কোরআন নাজিল হয় নাই। আল্লাহ নবীজি ঘরের মধ্যে গেলেন, আম্মা জানকে ডাক দিলেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী আমার, আর দেরি করো না,
2 টুকরো শুকনো খেজুর দাও আর হালকা কিছু পানি দিয়ে দাও। আমি আমার উম্মতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি ধ্যান করব, আমার আল্লাহ কোন ফয়সালা দিয়া গোটা বিশ্ববাসীকে জান্নাতি বানায়া দিবেন। আল্লাহ নবীজি বিশ্বনবী তখনও পর্যন্ত তিনি নবী হন নাই। আল্লাহ নবীজি বাড়িতে গেলেন, 2 টুকরো শুকনো খেজুর নিলেন আর হালকা কিছু পানি নিলেন, নিয়ে তিনি রাতের বেলায় ধ্যান করলেন। সেখানে বৈদ্যুতিক কোনো বাল্ব নাই, আলো নাই, টর্চ লাইট নাই, কোনো রকমের কোনো আলো নাই। বিশ্ব নবীজি ধ্যান শুরু করছেন। রাত গভীর হয়ে গেল, ঠান্ডা লাগতেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেজদা দিচ্ছেন আর বলছেন, রব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে ঘর থেকে কষ্ট নিয়ে মন খারাপ করে বের হয়েছে, আমি জানি আপনার পক্ষ থেকে কোনো ফয়সালা না আসা পর্যন্ত আমি আর আপনার ঘরে ফিরে যাব না। সুবহানাল্লাহ। কাল সকালে কথা কি বুঝতেছেন? সমস্যা হয়। কোরআনের পরিচয় জানছি, জানার পরেই তো আমরা কোরআন মানব, ঠিক কিনা? কোরআন যদি পরিচয় না জানি, এর বাড়ি কই, এর গোষ্ঠীকে, এর চাচাকে, লজিম বাড়ি কই, আমরা যখন মানুষের পরিচয় নেই, কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? আমার এইবার তিনি বললেন, আমি ঘরে ফিরব না যতক্ষণ পর্যন্ত উপর থেকে ফয়সালা না হবে, আমি আর ঘরে ফিরব না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, ও জিবরিল, আর দেরি করো না, যাও যাও আমার দোস্তর কাছে। আমার দোস্ত যেই বিষয় নিয়া, কষ্ট নিয়া, মন খারাপ করে আছে, ঘর থেকে বের হয়েছে, আমার দোস্তর কাছে গিয়া নুন নামক 30 পারা কোরআনুল কারীম আমি নাজিল করব, আর তুমি সেই কোরআনের আয়াতগুলো আমার দোস্তকে শিখায়া দাও। আল্লাহ নবীজি গারে হেরায় ধ্যান করছেন। জিবরিল আমিন আসলেন, দরজায় করাঘাত করলেন, সালাম দিলেন। সালামের প্রচলন হওয়ার দরকার আছে না নাই? চাচা চাচিকে সালাম দিবে, ভাই ভাবিকে দিবে, ভাবি ভাইকে দিবে, এটাই ইসলামের সৌন্দর্য। কথা কোন ঠিক কিনা? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় ওসমান হাদির স্মরণে। কোরআনের ভাষায় কথা বলাতে, হাদিসের ভাষায় পথ চলাতে, সাহাবীদের মতে শহীদের পথ, আমার এই জীবন গড়াব, আমার হৃদয় রেখে যেতে চায় ওসমান হাদির স্মরণে। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। কষ্ট হয়, চালাবো, বুঝতেছেন কি আমার কথা? আল্লাহ নবীজি এইবার ধ্যান করতেছেন। জিবরিল আমিন এসে বললেন, দোস্ত আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, মান আনতা, তুমি কে গো? আমি তোমাকে চিনি না, এমন বড় মানুষ আমি জীবনে দেখি নাই, কিন্তু তুমি কে, তুমি পড়তে বলো। জিবরিল আমিন ডাক দিয়া বলছেন, ও দোস্ত, আমি আপনার দোস্ত, টেনশন করবেন না, হতাশ হয়ে যাবেন না, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনারে বানিয়েছেন। আমার নবীজি তখনও পর্যন্ত পড়েন না। বুকে নিয়ে চিপ মারলেন, চিপ দিবার পরে এইবার আরেকটা চিপ মারলেন। 2 চিপে কাজ হয় না, 3 বার যখন চিপ মারলেন, আমার নবীজি সঙ্গে সঙ্গেই সূরা আলাকের পাশে কারিমা রাব্বুল আলামিন তার সিনায় ঢুকাই দিলেন। প্রবেশ করানোর পরে এইবার জিবরিল আমিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আসমানে চলে গেলেন। আমার নবীজি
কোরআন নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আল্লাহর নবীজি বলছেন, আম্মাজানকে বলছেন, স্ত্রীকে বলছেন, ও প্রিয়তমা, আর দেরি করো না, কম্বল দিয়া জাম্মিলুনি, চাদর দিয়া জড়িয়ে ধরো, শরীরটা ভীষণ কাঁপতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবীর স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, নবীজি আমার প্রাণের স্বামী, আপনাকে কেউ আক্রমণ করতে পারে না, কষ্ট দিতে পারে না, আপনি কষ্ট পাবেন না, আপনি ব্যথিত হবেন না। গভীর রাত্রিতে আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে নবীজি, আপনার কাছে যেইটা নাজিল হয়েছে এটা অন্য কিছু না, অন্য জিনিস না, এর নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, টেনশন নেবেন না, এই নেন কম্বল। কম্বল দিয়া যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চাদর দিয়া, কম্বল দিয়া যখন ঢেকে দিলেন, আল্লাহর নবী যে আরাম ফরমাচ্ছেন, এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করেছেন নাকি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিবরিল আমিন এসে বলছেন, নবীজি মন খারাপ করছেন নাকি? বলে, না না না, মন খারাপ করি নাই। ও নবীজি, আমার প্রাণের দোস্ত, রাতের বেলায় চিপ মারলাম 3টা, আমি মনে করেছিলাম আপনি কষ্ট পেয়েছেন, মনটা খারাপ করেছেন, এজন্যই আমি আর থাকতে পারি নাই। কারণ আমি আমার জীবনে যত নবীদের কাছে গেছি তত মজা পাই নাই, আমি নবীদের কাছ থেকে ঘুরে আইছি। আমি যখন আপনার কাছে আল্লাহর হুকুম নিয়া, তাশরীফ নিয়ে আসি নবীজি, এর থেকে আনন্দ আর আমার কিছু লাগে না। জিবরিল আমিন বলছেন, নবীজি আমি অন্যান্য নবীদের কাছে গিয়ে শান্তি পাই না, সুবহানাল্লাহ কয় না, কিন্তু আপনার কাছে আসার পরে আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার ভালোবাসা, আপনার অমায়িক ব্যবহারের কারণে আমার মন চায় আমি আপনার কাছে বারবার আসি। কারণ হলো নবীজির 63 বছর জিন্দিগিতে হাজার হাজার বার জিবরিল আমিন ইচ্ছা করেই আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসছেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। জিবরিল বলছেন, নবীজি সব থেকে রাগী নবী হচ্ছে মুসা। কোন নবী? মুসার কাছে আজরাইল গেছিল, এক থাপ্পড় দিয়ে ডান চোখ কানা বানাইছে। মুসার এত রাগ, রাগ হইলেই টুপি পর্যন্ত খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার কন। বনি ইসরাইলের এক লোক সামনে আসছে, মুসা বলছেন, তুমি মিথ্যা বলছো? কয়, না বলি নাই। এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আউট অফ কবরস্থান। পরে এইবার বলছেন, আল্লাহ তাকে বলছেন, মুসা কাজটাকে ঠিক করলা? কয়, কাজ তো আমি করি নাই, যিনি মারছে আর মালাকাল মাউত যারে নিয়ে গেছে তার দোষ, আমার দোষ না। আল্লাহু আকবার কন। কত রকম মোহাব্বত আর ভালোবাসা থাকলে আল্লাহর সঙ্গে এমন কথা বলতে পারেন। সব থেকে আল্লাহর প্রিয় পাত্র নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম ছিল। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কষ্ট হয়, চালাবো, চলবে ফজর পর্যন্ত আছেন আপনারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার জিবরিল আমিন বলছেন, দোস্ত আপনার কাছে আসলে মজা পাই, আপনি কম্বল থেকে ওঠেন। ভাই কোন তো রাত 3টায় যদি কোনো দোস্ত গিয়ে বলে, দোস্ত কম্বল থেকে ওঠ, একটু মাহিগঞ্জে যাবো চা খাওয়ার জন্য, রাগ উঠবে কিনা? যতই বন্ধু হোক, রাগ উঠবে কিনা? আল্লাহ নবীজি কম্বল গায়ে দিয়ে আরাম ফরমাচ্ছেন, জিবরিল আমিন এসে কম্বল টানতেছেন, দোস্ত ও দোস্ত একটু উঠেন না, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করব। আল্লাহ আমাকে কি বলিয়েছেন জানেন? বলে, আপনার সঙ্গে সাক্ষাতের পরে আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি আছে, সেই চিঠিটা আপনাকে দিব, আপনি সাইন করবেন। ওই সাইনে যদি আপনি রাজি থাকেন, আমি এক প্লেনে চড়ে, বিমানে চড়ে আল্লাহর সঙ্গে গোপন সাক্ষাতে যাব। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। শুনবেন না যাবেন? শুনবেন না যাবেন? ভাইয়েরা আমার, কানটা লাগাইয়া দেন মুরব্বীরা, মায়েরা। এইবার জিবরিল আমিন আল্লাহর নবীর ঘরে গেলেন, চাদর টান দিলেন আর বললেন, দোস্ত আমার ভালো লাগে না আপনাকে ছাড়া। আল্লাহ আমাকে একটা প্রসপেক্টাস দিয়েছেন, আপনাকে সাইন করবার জন্য অনুমতি যদি দেন, কাগজটা গ্রহণ করে আপনাকে সহ
গোপন কক্ষে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। নবীজি ডাক দিয়া বললেন, গোপন কক্ষ কোথায় যাব? আমার ভাইয়েরা, জিবরিল আমিন প্রসপেক্টাস টিম সাইন নিলেন। নিবার পরে এইবার তিনি রব্বুল আলামিনের কাছে গেলেন। যাবার পরে বললেন, রব্বুল আলামিন, আপনার দোস্ত মন খারাপ করে নাই, কষ্ট পায় নাই, ব্যথিত হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরিল, আর করো না দেরি, যাও যাও তাড়াতাড়ি আমার দোস্তর সামনে গিয়া আল্লাহর কোরআন পড়ে শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দোস্ত, আপনার কাছে কোরআন নাজিল হয়েছে, আপনার কপাল পুড়ে যায় নাই, আপনার মন খারাপ হয় নাই, মন খারাপ করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বিমান পাঠায় দেব, যেই বিমানের কোনো পাইলট থাকবে না। আপনি এবং আমার জিবরিল একসঙ্গে আমার সঙ্গে দেখা করতে আসবেন। এইবার জিবরিল আমিন আসার পরে বলছেন, আল্লাহ আপনার কাগজটা গ্রহণ করেছেন, আপনি কবে যাবেন আল্লাহর সঙ্গে দেখা করতে? আপনার মনটা খারাপ। আমাদের মন খারাপ হলে আমরা স্বপ্নপুরী যাই, কথা কয় না? আমাদের মন খারাপ হলে আমরা কক্সবাজার যাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীর মন খারাপ থাকবে, এটা আল্লাহ পছন্দ করেন না। কারণ অন্যান্য নবীরা আমল করেন, কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ কাজ করেন তার দোস্তকে খুশি করার জন্য। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কারণ আমার হাবিবুল্লাহ মুসা কালিমুল্লাহ আর মোহাম্মদ হাবিবুল্লাহ আমার দোস্ত, কাছের দোস্ত, মন খারাপ করবে এইটা হইতে পারে না। আমি স্পেশাল প্লেন পাঠাবো, সেই প্লেনের কোনো ড্রাইভার থাকবে না, অটো প্লেন চলবে, দুনিয়া থেকে সপ্তম আসমানে আসবে, গোপন কক্ষে বসবো, দুই বন্ধু বৈঠক করব, কোনো মিডিয়া থাকবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, কানটা লাগান মায়েরা। এইবার জিবরিল আমিন আসলেন। আসার পর বললেন, নবীজি আর দেরি করবেন না, চলেন আপনার সঙ্গে একটু ঘোরার জন্য যাই। এইবার আল্লাহ নবীজি তার কথাকে মান্য করলেন। সেই কথাও কোরআনে কারিমে রব্বুল আলামিন জানায় দিয়েছেন। আমার সঙ্গে যারা দ্বারা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি সেই সত্তা, আমি সেই মহান পবিত্র রব, আমি আমার বন্ধুকে রাতের বেলায় মসজিদ হারাম থেকে মসজিদ আকসা নিয়া ভ্রমণ করায়া, দুনিয়া দেখায়া, আসমান জমিন সব দেখায়া, জান্নাত জাহান্নাম দেখায়া, গোপন বৈঠক করে আমি আমার দোস্তকে আবার দুনিয়ায় পাঠাবো। আমি সেই রব, কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এইবার নবীজিকে নিয়ে বোরাকে চললেন, প্লেনে চললেন। চড়ার পরে এইবার আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে সব জায়গা ভ্রমণ করলেন। ভ্রমণ করবার পরে রব্বুল আলামিনের কাছে যখন তার দোস্ত চলে গেল, দোস্ত যখন চলে গেল, এইবার বললেন, ফেরেশতা তুমি বের হয়ে যাও, আমি আমার দোস্তর সঙ্গে আমার গোপন বৈঠক করব, এই বৈঠক কাউরে শুনতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় রে, সাগর আকাশ বাতাস দেখ বিজদিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস।
দেখা আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম তলে কচি মুখে শাহাদাতের বাণী যে শেষ না আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজদি আয় নবীর প্রতি প্রেম আছে না নাই? ভালোবাসা আছে না নাই? মোহাব্বত কম না বেশি? আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দিক পড়ি, আমিন। আরো জোরে আমিন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কানটা লাগান। এইবার জিবরিল আমিনকে নিয়ে যখন চলে গেলেন, যাবার পরে রব্বুল আলামিন বললেন, তোমরা বের হয়ে যাও, আমি আমার দোস্তর সঙ্গে গোপন বৈঠক করব। কোনো মিডিয়া থাকবে না, সাংবাদিক থাকবে না, কেউ থাকবে না। আমি আমার দোস্তর সঙ্গে গোপন বৈঠক করব। আমার ভাইয়েরা, ওই বৈঠকে কি হলো শোনার দরকার। জোরে জোরে কোন আছে না নাই? ভাইয়েরা, আল্লাহর নবীজি গেলেন পাইলট ছাড়া বিমানে চড়ে, ফেরেশতাকে নিয়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন, ফেরেশতা তোমরা এখন সরে যাও, আমি আমার দোস্তর সঙ্গে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে গোপন বৈঠক হয়, ওই বৈঠকে শুধু হুজুর ধরার প্ল্যান হয়। গোপন বৈঠকে শুধু হুজুর মারার প্ল্যান হয়, আর চোর বাটপারগুলো বুকের বোতাম খুলে করে চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবাজিরা, কানটা লাগাইয়া দেন। গোপন বৈঠক কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে, তার দোস্তর সঙ্গে কথা বললেন আর বললেন, দোস্তরে, তোমার সঙ্গে আমি আজ গোপন বৈঠক করব, কিন্তু তার আগে একটি কথা, ফেরেশতাকে দিয়ে আমি তোমাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাবো, সবগুলো জায়গা দেখাবো। দোস্ত, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আল্লাহর নবীজি সব জায়গা ভ্রমণ করানোর জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি অ্যাকসেপ্ট করলেন, অনুমতি গ্রহণ করলেন আর বললেন, আমাকে কি দেখানো হবে? আমি সব জায়গায় দেখব। এইবার ফেরেশতাকে ডাক দেওয়া হলো, ফেরেশতাকে নিয়ে এইবার জান্নাত ভ্রমণ করাচ্ছেন। এইবার জান্নাতে বিশ্ব নবী যাওয়ার পরে আল্লাহর নবীজি শুনতে পারলেন জান্নাতের ভিতরে কেমন জানি পায়ের আওয়াজ আসতেছে, ঠন ঠন করে পায়ের আওয়াজ বিশ্ব নবীর কানে আসতেছেন। এমন সময় বিশ্ব নবীজি ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ফেরেশতারে, আমার কানে কেমন জানি আওয়াজ আসে, আমি জানি না কার পায়ের আওয়াজ আসতেছে, তবে জেনে রাখো, আমার মন বলে এটা অন্য কোনো ব্যক্তির পায়ের আওয়াজ না, অন্য কোনো ব্যক্তির পায়ের শব্দ না। আমার মন বলে আমার মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বিলালের পায়ের আওয়াজ আমি নবী শুনতেছি। নবীজি বললেন, আমার বিলালের পায়ের আওয়াজ আমি শ্রবণ করলাম। শ্রবণ করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আমল দিলেন আমার উম্মতকে করার জন্য। সুবহানাল্লাহ। এই আমল যদি আপনার উম্মত করতে পারে, কিয়ামতের ময়দানে জান্নাত চলে যাবে। আমি আমলটা নিয়ে আসলাম। আমি মদিনায় এইবার যখন নববীতে নামলাম, মসজিদে নববীতে নামার পরে আমি আমার বিলালকে ডাক দিলাম আর বললাম, বিলাল রে, আমি যখন জান্নাত ভ্রমণ করলাম তখন আমি ঘুরতেছিলাম, সব দেখতেছিলাম, হঠাৎ করে আমি শুনতে পারলাম কার যেন পায়ের আওয়াজ ঠন ঠন করে বাজে। আমি মনে করেছি বিলাল তোমার এই পায়ের আওয়াজ। আমার মন বলে, ডাক দিয়া বললেন, নবীজি, আমি তো কালো মানুষ, দেখতে ভালো না, চেহারা ভালো না, আমার ঠোঁটগুলো বড়, চুলগুলো এলোমেলো, চেহারায় তেমন কোনো নূর নাই নবীজি, আমি সাধারণ মানুষ। আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, বিলাল, তুমি কালো হইতে পারো, চেহারা ভালো হইতে না পারে, কিন্তু তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার আল্লাহর কাছে সবার থেকে বেশি। বিলাল, তোমার পায়ের আওয়াজ শুনছি আমি, তুমি কি এমন আমল করেছো যে আমল করার কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পারলাম?
আমি যেন ভাবতেছিলাম তুমি আমার পাশেই হাঁটতেছো রে বেলাল। ও বেলাল, তুমি কি আমল করেছো? বেলাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমার তেমন কোনো আমল নাই। আমি আমার জীবনে এমন একটা আমল করেছি নবীজি, আমি যেই জায়গায় যাইতাম, যেই কাজ শুরু করতাম, কাজের শুরুতে আমি উজু করে কাজটা শুরু করতাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি উজু করে এই কাজ করতাম নবীজি, আমার তেমন কোনো আমল নাই। তবে বেলাল শুনে রাখো, আমি তোমাকে বললাম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বেলাল, জান্নাতের ফয়সালা যেদিন হয়ে যাবে বেলাল, তুমি আর আমি, আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত দিবেন, তুমি আর আমি এক জান্নাতের মধ্যেই থাকব। ভাইয়েরা আমার, কানটা লাগায়া দেন, কষ্ট নিবেন না, খুব মনোযোগ দিয়ে শুনুন। এইবার নবীজি যখন বেলালের কাছ থেকে চলে গেলেন, কার কাছ থেকে? কার কাছ থেকে? বেলালের কাছ থেকে। বেলালের কাছ থেকে যখন আল্লাহ নবীজি বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাবার পরে বিশ্ব নবীজি কয়েকদিন পরে আল্লাহ নবীজির হঠাৎ জ্বর আসলো। কি আসলো? এমন প্রচন্ড জ্বর আসলো, আল্লাহ নবীজি ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা মেরে, আমার জ্বর আছে, আমি মনে হয় আর থাকবো না, তুমি আমারে মাফ করে দাও, কষ্ট নিও না রে। মেয়ে চলে গেলেন কান্না করতে করতে। হঠাৎ করে আল্লাহ নবীজি এমন অসুস্থ হয়ে পড়লেন, একবার হুশ হয়ে যান আর একবার বেহুশ হয়ে যান। আল্লাহ নবীজি বিছানায় ওঠেন, বিছানা থেকে নামেন, আবার বিছানায় ঝাঁপ দিয়ে চড়েন। আম্মা জান ডাক দিয়া বললেন, নবীজি আপনার কি হয়েছে? ডাক দিয়া বলে, শোনো শোনো, আমার এমন জ্বর আছে, এই জ্বর আমার মন বলে আমি মনে হয় দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ নবীর স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি, আপনি যদি চলে যান, মসজিদে নববীর দায়িত্ব কে নিবে? সমাজ কে চালাবে? রাষ্ট্র কে চালাবে? ডাক দিয়া বললেন, প্রাণের প্রিয়তমা, শুনে রাখো, এই দুনিয়া সবার জন্য থাকার জায়গা না। আজ বেলা ভাই আছি, কাল চলে যাব, ঠিক কিনা? আজ আছি, কাল চলে যাব, আমার সময় শেষ, কষ্ট নিও না রে, মন খারাপ করো না, আমার প্রচণ্ড জ্বর আছে, পারো যদি জাইতুনের তেল আমার মাথায় দিয়া মিসওয়াক এনে দাও, আমি মিসওয়াক করব, আর তুমি জাইতুনের তেল দিয়া মাথা মেসেজ করবে, আমি একটু আরাম অনুভব করব। প্রাণের প্রিয়তমা আল্লাহ নবীজির স্ত্রী তাই করলেন। আম্মা জান মাথায় তেল দিলেন, জাইতুনের মিসওয়াক করালেন। হঠাৎ করে মিসওয়াক করতে গিয়া আল্লাহ নবীজি আম্মা জানের উরুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে কোন যেন মেহমান বিশ্ব নবীর ঘরে আসলেন। আসার পরে কি ঘটলো শোনার দরকার আছে না নেই? আরো জোরে কন। আম্মা জান মাথা মালিশ করতেছেন, নবীজি একটু আরাম অনুভব করছেন। হঠাৎ করে আসমান জমিন বরাবর কে যেন একটা লোক এসে দরজায় করাঘাত করলেন। আম্মা জান দরজা খুলতে গিয়া দেখলেন আসমান জমিন বরাবর একজন মানুষ। তিনি ভয় পেয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, ও নবীজি, আপনার ঘরে অনেক মেহমান আছে, কিন্তু আমার জীবনে আমি এমন মেহমান দেখি নাই। আসমান জমিন বরাবর মানুষ, গায়ের লোমগুলো বড় বড়, চোখগুলো বড় আকৃতির, এমন মেহমান দেখি নাই। দরজা বন্ধ করে দিলাম। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের প্রিয়তমা, চিৎকার করো না, ভয় পেও না রে, এই মেহমান বারবার আসে না রে, এই মেহমান জীবনে একবার আসে, আর মেহমান আসে না। চিৎকার দিয়ে বলেন তো সেই মেহমানের নামটা কি? আজরাইল ঘুষ খায় না, আজরাইল ঘুষ দেয় না। আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন আম্মা জানকে, দরজা খোলো, আসতে দাও ঘরে। দরজা খুললেন। আল্লাহ নবীজির কাছ থেকে মালাকাল মউত অনুমতি নেবার পরে যখন ঘরে প্রবেশ করলেন আর ডাক দিয়া বললেন, ও দোস্ত, মন খারাপ করবেন না, অনুমতি যদি দেন আপনার বিছানার পাশে বসবো, অপারেশন চালাবো। আল্লাহ নবী বললেন, সমস্যা নাই, আমি আগেই জানছি তুমি আসবা,
আমাকে আমার রুহটাকেই নিয়ে যাবা। ও মালাকুল মউত, আর দেরি করো না রে, আমার অপারেশনটা চালায় দাও, আমি আর থাকবো না, কারণ এই দুনিয়ায় থাকার জায়গা না, আজ আসি কাল আমি চলে যাব। জোরে কোন ঠিক কিনা? মালাকুল মউত করে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ নবীজির বিছানায় বসলেন। বসার পরে নবীজি শুয়ে আছেন, ডান হাতটা মালাকুল মউত আজরাইল ডান হাতটা যখন বিশ্ব নবীর সিনায় তুলে দিলেন, সিনায় তুলে দিবার পরে আল্লাহ নবীজি বললেন, মালাকুল মউত রে, আমার এমন কষ্ট হইতেছে, আমার মনে হয় উহুদ পাহাড়ের সব মাটিগুলো যদি তুমি আমার বুকের মধ্যে তুলে দাও, যেই পরিমাণ কষ্ট হবে না রে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাইতেছি। ও মালাকুল মউত, আর কষ্ট দিও না, হাতটা নামাও। হাত নামানোর পরে জিবরিল মালাকুল মউত সঙ্গে সঙ্গেই আসমানে গেলেন। আল্লাহু আকবার। আমাদের কষ্ট হয়, মোনাজাত দেই, চলবে ফজর পর্যন্ত আছেন তো? বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদ দিয়া ইসলামের বিজয় হয়েছে, ঠিক কিনা? হাজার হাজার শ্রোতা আসবে। জমিতে ধান গাড়বার পরে দেখবেন ধানগুলোকে যখন কাতার করার পরে আপনাদের এলাকায় কি বলেন, যেটা দিয়ে পরিষ্কার করে সেটা কি কন? তল থাপানে কি জানি, কুলা। কুলা কুলা দিয়ে যখন বাড়ি মারে তখন এলাকার ভাষায় আমরা বলি পাতান, আপনারা কি কন? এই পাতানগুলো একদম এমন বাড়ি দেয়, দেউতি বাজারে গিয়ে সিট পালাং দেয়। কথা কন না? মাহফিলে অনেক লোক আসে, সবাই তো শেষ পর্যন্ত থাকতে পারে না। শেষ ভালো যারা সব ভালো, কথা কন, শেষ ভালো যারা সব ভালো, তার অনেকে আসে বক্তাকে দেখতে, অনেকে আসে বক্তার সুর কেমন, বক্তার চেহারা কেমন, বক্তা অভিনয় করতে পারে কেমন, বক্তা ভাইরাল কিনা। দেখা শেষ, কম্বলের নিচে গিয়ে নাক ডেকে ঘুমায়, ফজরও নাই জোহরও নাই। আসল শ্রোতা তারা, মুনাজাত পর্যন্ত থাকে, দুই ফোঁটা চোখের পানি ফেলায় যারা, আল্লাহর ভাষায় কোরআনের প্রকৃত শ্রোতা হচ্ছে তারা। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, দিলটা নরম করেন বাবাজিরা, মায়েরা। এইবার নবীজি বললেন, মালাকুল মউত হাতটা নামাও। হাত নামার পরে মালাকুল মউত আর দেরি করলেন না, আল্লাহর কাছে চলে গেলেন। ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, আপনার দোস্তকে কষ্ট দিয়ে আমি রুহ বের করবো, এইটা হইতে পারে না। প্রয়োজনে আমি চাকরি বাদ দেব, এই চাকরি করব না, এই কাজ আমি করব না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা, কষ্ট নিও না, যাও যাও, আমার দোস্তকে গিয়া বলো, আমার দোস্ত যতদিন পর্যন্ত দুনিয়াতে হায়াত চাবে আমি ততদিন পর্যন্ত হায়াত দিয়া দেব, কোনো সমস্যা নাই। এইবার মালাকুল মউত আসলেন, অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন। ঢোকার পরে আবার যখন সেনায় হাত তুলে দিলেন, আল্লাহ নবী ডাক দিয়া বলছেন, ও মালাকুল মউত রে, আমার মনে হয় বাবলা গাছের কাঁটাগুলো আমি মুখ দিয়া প্রবেশের পরে যদি আমার নাভি দিয়া টান মারো, আমার যে পরিমাণ কষ্ট হবে তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট পাইতেছি রে মালাকুল মউত। কিন্তু সমস্যা নাই, আর দেরি করো না, আমার অপারেশনটা চালায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত বললেন, ও নবীজি, আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমার মনে পড়েছে আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, ওই যে আমি যেই বিছানায় ঘুমাইতাম, খাটিয়া দিয়া বোনানো ওই বিছানার নিচে তুমি দেখো 6 টুকরো স্বর্ণের খনি আছে, 6 টুকরো স্বর্ণ আছে। দেরি করো না, সেই স্বর্ণগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। কাল সকালে কোন আরো জোরে, 6 টুকরো স্বর্ণ আছে, বিতরণ করে দাও। তাই করলেন। এইবার মালাকুল মউত বললেন, ও নবীজি, আরো কি চাওয়া পাওয়া আছে নাকি? মালাকুল মউত বললেন, এই কথা উত্তর দিয়া বললেন, নবীজি, আমার কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমার একটা জিনিস হলো, আমার ঘর থেকে মসজিদে নববী দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ঘর থেকে মসজিদে নববী দেখা যায়। ও মালাকুল মউত, সব দরজা জানালা খুলে দাও, আমি আমার ঘর থেকে মসজিদে নববী দেখব, আমার সাহাবীরা কেমন আছে আমি একটাবার দেখব। আল্লাহ নবীজি সব দরজা খুললেন, জানালা খুললেন। এইবার নবীজি
ফেল ফেল করে তাকায় দেখতেছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওমর দাঁড়িয়ে আছেন, আবু বকর দাঁড়িয়ে আছেন, ওসমান দাঁড়িয়ে আছেন, বাল্যকালের বন্ধু আবু বকর দাঁড়িয়ে আছেন। কেউ ইমামতির জন্য দাঁড়ায় না, সবাই বলে আমার নবী কখন আসবে, নবী না আসলে ইমামতি আর হবে না। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বললেন, ও ওমর, কষ্ট নিও না রে, আমি হাঁটতে পারি না, অচল হয়ে গেছি, আমি চলে যাব। ওমর, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। ওমর তুমি নবী হয়ে যেতা। অতএব ওমর তুমি শুনে রাখো, আমার অনুপস্থিতিতে ইমামতির কাতারে, ইমামতির জায়নামাজে ইমাম হয়ে তুমি দাঁড়িয়ে যাও, তুমি নেতৃত্ব দাও। আমি দরজা বন্ধ করে দিলাম, আর দেখা তোমরা পাবা না, তোমাদের সঙ্গে দেখা হবে কিয়ামতের ময়দানে। তোমাদের সঙ্গে দেখা হবে কোথায়? কোথায়? কিয়ামতের ময়দানে। ওমর চিৎকার দিচ্ছেন, ওসমান চিৎকার দিচ্ছেন, আলী চিৎকার দিচ্ছেন, আবু বকর চিৎকার দিচ্ছেন, আহারে আমার নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, আমরা কার কাছে যাব? অভিভাবক হারা হয়ে গেলাম, আমার নবী নাই, আমরা কার কাছে যাব? এইবার বললেন মালাকাল মউত, অপারেশন চালাইতে আর 1 সেকেন্ডও দেরি করবা না, আমি সবগুলো আমি মীমাংসা করে দিয়েছি, অপারেশন চালাইয়া দাও। তবে আমার অপারেশনের আগে আর একটা কথা বলে দিতে চাই, ও মালাকাল মউত তুমি শোনো, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা তোমরা নামাজ 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 ছেড়ে দিও না। কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতি হয় সালাতের উপরে। এই জীবনে হয় না যেন ওরে মানুষ, এই জীবনে হয় না যেন নামাজে কব কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজ আসি, এই যে আমি বক্তৃতা করলাম, এটাই আমার জীবনের শেষ বক্তৃতা হতেও পারে, পারে কি না? আপনার শোনা জীবনের শেষ বক্তৃতা হতেও পারে কি পারে না? যেতে হবে সেই কবরে। আওয়ামী লীগ মরবে, বিএনপি মরবে, জামাত মরবে, জাতীয় পার্টি মরবে, জাসদ মরবে, চরমনাই মরবে, আহলে হাদিস মরবে, হানাফি, কৌমি, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ সবাই মরবে। এক খাটিয়ায় নিয়ে বাদ ছাড়ে নিয়ে যাবে, তার নাম হলো, শেষ ঠিকানার নাম হলো কবরস্থান। কথা কন ঠিক কিনা? সেদিন প্রশ্ন হবে, রাজনীতির প্রশ্ন, মান রব্বুকা। আপনি যদি কোন আমি বিএনপির মহাসচিব, এক লাথিতে কলিজার বোতাম খুলে দিবে। মান নাবিউকা বলবে, মান নাবিউকা, জলদি তেরা বল, নবী তেরা কোন হয়? আপনি যদি কোন আমি পারুল ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি, এক লাথি দিবে কিনা? সেদিন একটাই প্রশ্ন থাকবে, দল বুঝি না, মত বুঝি না, ব্যক্তি বুঝি না, হুজুর বুঝি না, চেহারা বুঝি না, মান রব্বুকা, জলদি তেরা বল, রব তেরা কোন হয়, আল্লাহ না অন্য কেউ? কথা কন। এই জন্য কবরের জন্য আসুন। আল্লাহ নবী বলছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ 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 তোমরা ছেড়ে দিও না। নামাজ পড়বেন না ছেড়ে দিবেন? জোরে কন, পড়বেন না ছেড়ে দিবেন? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? খালি শুক্রবার পরে আর কোনো খোঁজ খবর থাকে না, এমন কাজ করা যাবে না।